আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানালাইজ উইথ আরফিন। আজকের এই ভিডিওতে আমরা দেখব এক্সেলের বেসিক ফরম্যাটিং সম্পর্কে। ফরম্যাটিং হলো টু চেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ ডাটা টু মেক ইট রিডেবল। ধরেন আপনার কাছে এমন একটা ডাটা সেট আছে যে ডাটা সেটটা সম্পর্কে আপনার পূর্ববর্তী কোনো ধারণা নেই এবং এই ডাটা সেটটা সম্পর্কে আপনাকে বুঝতে হবে এবং অন্যকে বোঝাতে হবে। আপনাকে বোঝার এবং অন্যকে বোঝানোর জন্য যে সকল মিনিমাল চেঞ্জেসগুলো আনবো তাকে আমরা বলবো ফরম্যাটিং। যেমন হতে পারে বোল্ড হেডার্স, অ্যাপ্লাই কারেন্সি সিম্বল, হাইলাইটিং টপ ভ্যালুস এটসেট্রা। আসেন আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে আরও ক্লিয়ার হব। এটা একটা ডাটা সেট এবং এই ডাটা সেটটা নিয়েই আমরা সম্পূর্ণ মডিউল 1 এক্সেল বেসিক টু অ্যাডভান্স কমপ্লিট করব, যেখানে আমরা ফরম্যাটিং থেকে শুরু করে লাস্ট পর্যায়ে গিয়ে এক্সেল ড্যাশবোর্ড ক্রিয়েট করা শিখব। আসেন ডাটা সেটটাকে একটু বোঝার চেষ্টা করি। কলাম এ রো 1 দেখি, এখানে আছে কি CUSTOME এর অর্ধেক পর্যন্ত আছে। তো আমি যদি এটাকে একটু অ্যাডজাস্ট করি তাহলে দেখতে পারবো কাস্টমার নেম আছে এবং এরা নাম। আবার এখানে কাস্টমার আইডি এবং এদের কাস্টমার আইডি আছে। সেমভাবে ডাবল ক্লিক করলে এখানে অর্ডার প্রায়োরিটি এবং প্রায়োরিটি দেয়া আছে। আবার এখানে আছে কি ডিসকাউন্ট, এখানে ডিসকাউন্ট পার্সেন্টেজ আছে। এখন দেখেন যে এখানে কিছু আনসাপোর্টেড ডাটা আছে, হ্যাশ। এই হ্যাশগুলা আসলে ডাটা না, এটা হচ্ছে আনসাপোর্টেড আকারে আছে বলেই হ্যাশ আকারে দেখাচ্ছে। আমি যদি এই কলাম বাউন্ডারিটাকে অ্যাডজাস্ট করি, দেখেন হ্যাশগুলা চলে গিয়ে রিয়েল ডাটা চলে আসছে। তার মানে আমাকে এই ডাটা সেটটাকে প্রথমে ক্লিনও করতে হবে। ক্লিন করাটাও এক প্রকার ফরম্যাটিং। আচ্ছা, ক্লিন করাটা দেখব। প্রথমে আসি এগুলো কি। এগুলো আমার ডাটা সেট সম্পর্কে এক একটা আইডিয়া দিচ্ছে। তার মানে 1 নাম্বার রোটা আমার টেবিল হেডার, মানে এগুলোকে যদি আমরা একটু ফরম্যাটিং করি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। যেমন কন্ট্রোল শিফট ডান পাশের এরোর মাধ্যমে আমি যদি এ থেকে এক্স পর্যন্ত সিলেক্ট করি এবং একটু কালার করি, দেখেন এটা একটু হেডার হেডার বোঝা যাচ্ছে। এবং কন্ট্রোল বি এর মাধ্যমে যদি এদেরকে বোল্ড করে দিই তাহলে আর একটু ক্লিয়ার হলো। দেখেন এখন যদি প্রথম 3টা রো দেখেন একজন নন স্ট্যাটিস্টিক্যাল কেউ দেখে তাহলে একটু হলেও আইডিয়া করতে পারবে যে এইটা হচ্ছে কাস্টমার নেম, এটা হচ্ছে কাস্টমার আইডি, এটা হচ্ছে অর্ডার প্রায়োরিটি। আচ্ছা, এখন আসি আনসাপোর্টেড ডাটাগুলোকে সাপোর্টেড আকারে নেওয়ার ক্ষেত্রে। যেমন এখানে কিছু আনসাপোর্টেড ডাটা আছে, এটাকে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে এই সাপোর্টেড আকারে চলে আসতেছে। এবং STU এই তিনোটা কলামে আমার আনসাপোর্টেড ডাটা আছে। এখন যদি আমি প্রতিটা কলামকে এভাবে ডাবল ক্লিকের মাধ্যমে আলাদা আলাদা ম্যানুয়ালি করতে যাই তাহলে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আমি এটার জন্য একটা শর্টকাট টেকনিক শিখব, সেটা হচ্ছে কন্ট্রোল এর মাধ্যমে সম্পূর্ণ ডাটা সেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অল্টার HOI দিব, শেষ। দেখেন তো এইখানের ডাটা সেটটা ছিল আনসাপোর্টেড আকারে, এখন সাপোর্টেড আকারে চলে আসছে। মানে ম্যানুয়ালি ডাবল ক্লিক করতে হয় নাই, আমি সম্পূর্ণ একটা শর্টকাটের মাধ্যমে সম্পূর্ণ ডাটা সেটটাকে ভিজুয়ালাইজ করে ফেললাম বা বুঝে গেলাম একটু। এখন আসি আরেকটা ফরম্যাটিং সম্পর্কে। আমি যদি স্ক্রোল ডাউন করি, উপরের যে আমি একটা ফরম্যাটিং করলাম এই ফরম্যাটিংটা চলে যাচ্ছে উপরের দিকে। কিন্তু আমি যদি দেখেন একজন নন স্ট্যাটিস্টিক্যাল হয়ে থাকি, এই কলামের হেডার কী ছিল আমি জানি না, অথবা আমি যদি স্ট্যাটিস্টিক্যালও হয়ে থাকি কেউ, আমি বুঝতে পারবো না যে এই কলামটা কী নিয়ে, কাস্টমার সেগমেন্ট ছিল। তো আমি যদি এই রোটাকে ফ্রিজ করে দেই, ভিউয়ে গিয়ে পেন্সে গিয়ে ফ্রিজ টপ রো করে দিই, দেখেন আমি এখন যতই নিচে নামি না কেন উপরের যে রোটা ছিল, উপরের যে টেবিলে হেডারগুলো ছিল, এই হেডারগুলো ফিক্সড আকারে আছে। তার মানে আমার ডাটা সেটটা আরেকটু ক্লিন হলো। এই যে কাজ করার সুবিধার্থে আমরা ডাটার একটু মিনিমাল চেঞ্জেস আনলাম, এই চেঞ্জেসগুলো হচ্ছে আমার ফরম্যাটিং। আচ্ছা, আরও একটা ফরম্যাটিং সম্পর্কে শিখব, সেটা হচ্ছে এই ডাটা সেটটা শুধুমাত্র একটা নর্মাল ডাটা সেট আকারে আছে, টেবিল আকারে নেই। এটাকে যদি আমরা টেবিল আকারে রূপান্তরিত করতে চাই, আবার কন্ট্রোল এর মাধ্যমে সম্পূর্ণ ডাটা সেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কন্ট্রোল টি দিলে এরকম একটা অপশন আসবে যে ক্রিয়েট টেবিল। আমি সিম্পলি ওকে দিয়ে দিব, দেখেন আমার সম্পূর্ণ ডাটা সেটটা একটা টেবিল আকারে রূপান্তরিত হয়ে গেছে।
এবং প্রতিটা টেবিল হেডারের সাথে দেখেন একটা ড্রপ ডাউন অপশন আসছে। প্রতিটা টেবিল হেডারের সাথে একটা ড্রপ ডাউন অপশন আসছে। এখন আমার পরবর্তী কাজ করতে আর একটু সুবিধা হবে, যেমন আমরা পরবর্তী প্লে লিস্টে ফিল্টারিং শিখব, শর্টিং শিখব, এগুলোর জন্য এই ড্রপ ডাউনগুলো কাজে লাগবে। আশা করি ফরম্যাটিং সম্পর্কে বেসিক যে সকল জিনিসগুলো জানা প্রয়োজন ছিল সেগুলো জেনেছি, এবং পরবর্তীতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কেও জানব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।